আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ইয়াম্মি ভিডিও। আশা করছি সবাই আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা ভুলে গেছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। আজকের ভিডিওতে থাকছে আমার আম্মুর হাতের স্পেশাল খাবার, সেটা হচ্ছে আপনার আমার সবার প্রিয় খাবার বিরিয়ানি। বিরিয়ানি আমরা মোটামুটি সবাই পছন্দ করি। আমি আজ পর্যন্ত এমন কাউকে দেখিনি বা চিনি না যে বিরিয়ানি পছন্দ করে না। আপনারা যদি কেউ বিরিয়ানি পছন্দ না করে থাকেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যাতে আপনাদেরকে দেখতে চায়, আমিও দেখতে চাই। সো আশা করি সবারই বিরিয়ানি খুব পছন্দের, এই জন্য আজকে ভিডিওটা নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। আম্মু বিরিয়ানি রান্না করছিল, পুরো রেসিপিটা আসলে কভার করিনি, কারণ রান্না করার সময় আমি যদি শ্যুট করতাম তাহলে আম্মুর বিরাট ডিস্টার্ব হতো, যে ডিস্টার্বটা আমি আসলেই করতে চাইনি। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমার যে পার্টটা খুব পছন্দের সেটা হচ্ছে এই লেয়ারিংয়ের পার্টটা। তো আমি এই লেয়ারিং করার সময় শ্যুট করেছি আপনাদের জন্য। আজকে যে বিরিয়ানিটা তৈরি হচ্ছে এর নাম হচ্ছে সিন্ধি বিরিয়ানি। আশা করি সিন্ধি বিরিয়ানি সম্পর্কে আমরা সবাই জানি। এটা পাকিস্তানের খুবই ফেমাস একটা খাবার, খুবই ফেমাস, এবং পাকিস্তানের একটা সিগনেচার ডিশ বলতে পারেন। পাকিস্তানের সিন্ধি বা সিন্ধু এই টাইপের একটা অঞ্চল থেকেই এই বিরিয়ানিটার উৎপত্তি হয়েছে। সো এই বিরিয়ানিটা খুবই ফেমাস সেখানে, আর বর্তমানে আমাদের দেশেও অনেক ফেমাস। বিরিয়ানি আসলে অনেক কোয়ালিটির আছে, তবে আমার মনে হয় এটা আসলে একটা টপ ক্লাস বিরিয়ানির মধ্যেই পড়ে। এই বিরিয়ানিটা আসলে মাংস, তারপরে বাসমতি চাল, এরপর বিভিন্ন ধরনের মশলা এবং বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়ে তৈরি হয়। তো আমরা যেহেতু দেশি স্টাইলে রান্না করছি, নিজস্ব একটা ভার্সন তো থাকবেই। আমরা তো বাংলাদেশি যারা আছি বা বাঙালিরা বিরিয়ানিতে সবজি খেয়ে অভ্যস্ত না, সো এই জন্য আমরা কিন্তু কোনো সবজি ইউজ করিনি। বাট ওদের যেটা অথেন্টিক রেসিপি সিন্ধি বিরিয়ানির, তার মধ্যে কিন্তু ভেজিস থাকে। আমি একবার দিল্লিতে গিয়ে এই সিন্ধি বিরিয়ানিটা ট্রাই করেছিলাম। আমি তাদের রেসিপিতেও দেখেছিলাম যে ভেজিস ছিল। তো যেটা বুঝলাম যে অথেন্টিক রেসিপিতে ভেজিস দেওয়া থাকে বিরিয়ানির মধ্যে, ওটাও খারাপ হয় না, খেতে ভালোই হয়। তবে আমরা আসলে ভেজিস বিরিয়ানিতে খাই না বা খেতে কমফোর্টেবল ফিল করব না, এই জন্য আমরা দিইনি। তো দেখতে পাচ্ছেন আমার আম্মু খুব সুন্দর করে লেয়ারিং করছে, এর মধ্যে মাংস দিয়েছে। এটা বিফ ছিল। খুব সুন্দর করে আগে বিফটাকে রান্না করা হয়েছে বিরিয়ানির সব মশলাপাতি দিয়ে, টক দই দিয়ে। এটা আসলে কমন রেসিপি, আমরা সবাই জানি, তাই আমি ওভাবে ডিটেলসে বলছি না। তো এরপরে এটাকে লেয়ার করা হচ্ছে, বাসমতি চালের ভাত করা হয়েছে। এর মধ্যে এক্সট্রা হিসেবে দেওয়া হচ্ছে গুঁড়া দুধ, যেটা খুবই সুন্দর একটা ফ্লেভার আনে। এছাড়া দেওয়া হয়েছে জর্দার রং, বাদাম, কিশমিশ, এগুলো দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে খুব সুন্দর করে লেয়ারিং করে এটাকে দমে বসানো হবে। নর্মালি আমরা যে টাইপের বিরিয়ানি খাই, দম বিরিয়ানি বা কাচ্চি, যেভাবে দমে রাখা হয় সেভাবে এটাকে দমে বসানো হবে। তো এই বিরিয়ানিটার বিশেষত্ব হচ্ছে এই যে মাংসটা, এই মাংসটাকে সুন্দর করে আগে রান্না করা হয় সব মশলাপাতি দিয়ে। এই রান্না করা মাংসটা দিয়েই সিন্ধি বিরিয়ানি তৈরি হয়। মাংসটাতে একটু গ্রেভি গ্রেভি থাকে, সো গ্রেভিটাও এই বিরিয়ানির মধ্যে একসাথে মিক্স হয়ে যায়। তো সব মিলিয়ে এই বিরিয়ানিটা কিন্তু অনেক মজার, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি একদম ডিটেলস রেসিপি চান, ইউটিউব তো আছেই, হাজার হাজার রেসিপি পাবেন, তো অবশ্যই ট্রাই করবেন। আর খেতে ভীষণ মজা হয়েছিল। আমরা এখানে আলুও দিয়েছিলাম, আলুটাকে আগে একটু ভেজে নেওয়া হয়েছে, আর সবশেষে উপর থেকে বেরেস্তা দেওয়া হয়েছে। এবার এটাকে দমে বসানো হবে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো। দমে বসিয়ে 40 মিনিট বা 30 মিনিট রাখলেই কিন্তু বিরিয়ানিটা হয়ে যাবে। এটা রান্না করা কিন্তু খুব একটা ঝামেলার না, তবে খেতে অনেক মজার। আমি সত্যি বলছি, এটা আসলে একটা টপ ক্লাস বিরিয়ানির মধ্যেই পড়ে। তো দেশে বসে পাকিস্তানি খাবার খাচ্ছি, আর তাও আবার আমার আম্মুর হাতের, সো বুঝতেই পারছেন খুবই খুবই ইয়াম্মি ছিল।
মায়েরা যখন একটা জিনিস রান্না করে সেটা কিন্তু খুবই যত্ন করে একদম এক্সট্রা কেয়ার করেই করে, যেটা আমি সবসময় বলি আর আসলেই সেটা দেখি সবসময়। ফাইনালি কিন্তু উপর থেকে ঘি ছিটিয়ে দেওয়া হয়েছে, আশা করি আপনারা দেখেছেন। প্রতিটা লেয়ারে লেয়ারেই একটু করে ঘি দেওয়া হয়েছে, যেহেতু এটা একটা একটু হেভি টাইপের বিরিয়ানি, সো এর মধ্যে একটা শাহি ফ্লেভার আনার জন্য ঘিটা কিন্তু দিতে হবে। তো প্রায় 30-35 মিনিট কিংবা 40 মিনিটের মতো দমে রাখার পরে এবার বিরিয়ানির ফাইনাল লুকটা কিন্তু এসে গেছে। আর এখন সব কিছু মিক্স করে নিচ্ছে। সব কিছু মিক্স করে নেওয়ার পরও কিন্তু আরও 8-10 মিনিটের মতো দমে রাখতে হবে। তো আশা করছি বুঝতে পারছেন আমার কথা শুনে এই বিরিয়ানি রান্নার প্রসেসিংটা। তো যেটা বলছিলাম, আম্মু কিছু রান্না করলে খুবই যত্ন করে রান্না করে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার শাশুড়ি গিয়েও দেখি কিছু রান্না করলে খুব পারফেক্টলি করার চেষ্টা করে। আমরা যেটা আসলে করি না, আমি তো অ্যাটলিস্ট করি না, খুবই ঝটপট করে আমি রান্না করি যাই করি, কিন্তু আম্মুরা আসলে খুবই যত্নের সাথে করে প্রত্যেকটা রান্নার, এই জন্যই তাদের রান্না কিন্তু বেস্ট। মায়ের হাতের রান্না অলওয়েজ বেস্ট। তো এই হচ্ছে বিরিয়ানিটা একদম ফাইনাল লুক, আর দেখেই বোঝা যাচ্ছে যে অনেক মজার ছিল। আমরা বাসার সবাই খুবই মজা করে খেয়েছি, খুবই ভালো হয়েছে। আর একটা নতুন কিছু ট্রাই করলাম, সো খুব ভালো লাগলো। আমি আগে ট্রাই করেছি যদিও, তবে এভাবে বাসায় দেশি স্টাইলে এই ফার্স্ট টাইমই খেলাম আম্মুর হাতে। তো খুব মজা করে খেলাম আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা দেখে খুব মজা পেয়েছেন, এবং যাদের খেতে ইচ্ছে করছে তারা আজকেই রান্না করে ফেলুন। এটা আরেক দিনের কিছুটা অংশ, আমি আজকের ভিডিওতে এই পার্টটাও অ্যাড করে দিলাম। আমি বাবার বাড়ি এসেছি আসলে, এবার অনেক দিন হলো বেড়াচ্ছি। তো আমার ভাই বোনকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। আমার ছোট ভাইটা আসলে বাইরের খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলোর খুবই ফ্যান, খুবই পছন্দ করে। তো সবসময় তো আর এসব খাওয়া বা খাওয়ানো উচিত না, মাঝে মাঝে ওদেরকে খাওয়াই। বিশেষ করে আমি যখন বাসায় যাই তখন ট্রাই করে ওদেরকে ওর পছন্দ মতো কিছু খাওয়ানোর জন্য। তো আজকে আমরা মিস্টার বার্গারে এসেছিলাম ওকে, আমার বোনকে আর আমার ভাইকে একটু কিছু খাওয়ার জন্য, কিছু মিছু খাওয়ানোর জন্য আর কি। তো ওদের পছন্দ অনুযায়ী যে যেটা খেতে চেয়েছে সেটাই খাইয়েছি। তো এটাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর কেমন লাগলো আমার আজকের ভিডিও আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, স্পেশালি আমার ভাই বোনের জন্য দোয়া করবেন। ওদের জন্য আমি সব সময় কি বলবো, ইমোশনাল হয়ে যাই। ওদেরকেই আমি বেশি মিস করি যখন শ্বশুর বাড়িতে থাকি। তো ওদের কথা অনেক মনে পড়ে। আমি চাই আমার ভাই বোন অনেক বড় হোক, অনেক ভালো মানুষ হোক, অনেক ভালো পজিশনে যাক। সো আপনারা দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।